হেদায়েত যে আল্লাহ আপনারে দিবে, কোন জায়গায় দিবে? আপনি মানুষটারে হেদায়েত দিবে, হ্যাঁ বুঝেন? আল্লাহ যে আপনাকে হেদায়েত দিবে, আপনার কলবটাকে হেদায়েত দিবে। বলেন কাকে? সবাই বলেন কাকে হেদায়েত দিবে? দলিল সূরা তাগাবুন 11 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহ তার কলবকে হেদায়েত দান করেন। বলেন আল্লাহ কাকে হেদায়েত দান করেন? কলবকে। ইবনে মাজার একটা বর্ণনা 3989 নম্বর হাদিস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বের হইছে। বের হওয়ার পর খরাজা ইয়াওমান মিন বাইতিহি ইলা মসজিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন ঘর থেকে বের হয়ে আল্লাহর রাসূলের মসজিদের দিকে রওনা করলেন। মসজিদে যাওয়ার সময় ওয়াজাদা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন কাঈদান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবকি। হযরত ওমর হযরত মুআজ ইবনে জাবালকে দেখেন আল্লাহর রাসূলের কবরের পাশে বসে কান্নাকাটি করতেছে। ওমর ফারুক প্রশ্ন করলেন মা ইউবকিকা, কান্নাকাটি কেন করো? মুআজ জবাব দিলেন ইউবকিনি শাইউন সামিআতুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটা বিষয় কাঁদাচ্ছে, যে বিষয়টা আমি আল্লাহর রাসূলের কাছ থেকে নিজ কানে শুনছি। ওমর ফারুক কয় কি শুনছো? জি একটা কথা নবীজির মুখে শুনছি, এই কথাটা মনে বললে খালি আমি কান্না করি। আপনারা জানতে মন চায়নি কথাটা কি? দেখেন আমগো মাঝেও আছে। ওমর ইবনুল খাত্তাব বলেন কি কথা বলো? মুআজ ইবনে জাবাল বলেন আল্লাহর রাসূল বলেন ইন্না ইয়াসীরার রিয়াই শিরকুন, সামান্যতম রিয়া করাও শিরিক, সামান্যতম লোক দেখানো আমল করাও শিরিক, সামান্যতম লোক দেখানো আমল করাও কি শিরিক। এই যে আল্লামা লিখে দিয়েছেন আপনারা, এই জায়গায় কি লিখে দিয়েছেন? হ্যাঁ আল্লাহর কসম আমি খুশি হই নাই। এটা কেন লেখছেন? আল্লামা যে লেখছেন, আল্লামা বুঝেন কারে কয়? হ্যাঁ মনে করেন 2-4টা হাদিস মুখস্থ বলতে পারি দেখি আমি আল্লামা। অনেকে আবার লেখে হাফিজুল হাদিস। হাফিজুল হাদিস একটা সংজ্ঞা আছে তো, যেই পরিমাণ হাদিস মুখস্থ থাকলে হাফিজুল হাদিস বলা হয়, ওই পরিমাণ হাদিস আমার মুখস্থ নাই, তা আমার কেন হাফিজুল হাদিস লেখেন? এই আল্লামা লিখবেন না, আপনাদের এই লেখাতে আমি খুশি হইনি। আল্লামা লিখবেন না, যার সাথে মোবাইলে কথা বলেন ও বারবার বলে আল্লামা লেখা নিষেধ, হয়তো এই জায়গায় বলা হয় নাই। আল্লামা লিখেন না। আল্লামার একটা ওয়েট আছে, এটা ওজন আছে। বলতেছেন হুজুর আপনি খুব বিনয় দেখাচ্ছেন, ঘোড়ার ডিম দেখাইতেছি। আল্লামা এটা না লেখা বিনয় না, আল্লামা হওয়া এত ঘোড়ার ডিমের ব্যাপার। আল্লামা কারে লেখেন? আল্লামা আমি তো বুঝি না কি লেখছেন এটা। আল্লামা মানে মন চাইলেও লিখে দিয়েছেন আল্লামা। আল্লামারা সামনে আসে না, আল্লামারা নিবৃদিতে আড়ালে আছে, জায়গায় জায়গায় আছে। এদেরকে চিনবেন না, বুঝবেন না, এদেরকে খুঁজে খুঁজে ওলামা একরাম চিনে নেয় জায়গায় জায়গায়। আল্লামা যেখানে সেখানে আল্লাহর হস্তে লাগাই দিয়ে আল্লাহ। ইন্না ইয়াসীরার রিয়াই শিরকুন, সামান্য লোক দেখানো আমল করা শিরিক। এই সমস্ত হাদিস আমাদেরকে বিভিন্ন শব্দ লিখতে বাধা দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না ইয়াসীরার রিয়াই শিরকুন, সামান্য রিয়া শিরিক, লোক দেখানো কিছু করা শিরিক। এখন আমি বয়ান করতেছি, মনে যদি একটু আসে বয়ানটা জানি কেমন হইতেছে, লোকেরা কেমন বলে, বা শিরিক, হাসা কথা শিরিক হয়ে গেছে। ইন্না ইয়াসীরার রিয়াই শিরকুন, ইবাদত একমাত্র আল্লাহর জন্য। বলেন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত সামান্য অংশ কাউকে দেখানোর জন্য করা যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল আতকিয়া আল আবরার আল আখফিয়া, অথবা আল আবরার আল আতকিয়া আল আখফিয়া। নবীজি বলেন নিশ্চয় আল্লাহ ভালোবাসেন আল আবরার পুণ্যবান, আল আতকিয়া মুত্তাকি, আল আখফিয়া যারা মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে, মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে। প্রকৃত আল্লামা যারা, তাদেরকে চিনবেন না, জানবেন না। মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে, নিজেদেরকে আড়াল রাখে, কিন্তু আমার আপনার জানা নাই আল্লাহ তাদেরকে ভালোবাসে। নবীজি বলেন তারা কারা জানেন? আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকাদু, যারা সমাজ থেকে 2-4 দিন যদি তারা না থাকে, কেউ তাদের খোঁজও নেয় না। 3-4 দিন এলাকায় নাই, পাইতেছেন না, আর এই লোকটা চা খায় কই, কেউ খোঁজ নেয় না, 3-4 দিন নাই, খোঁজ নেয় না। নবীজি কয় জানো না, যার খোঁজ তোমরা নেও না, ওরে আল্লাহ কি পরিমাণ ভালোবাসে। ওয়াইদা হাদারু লাম ইউদআ, ওই লোকটা যদি কোনো মজলিসের মধ্যে আসে, কেউ তারে কাছেও ডাকে না, বসে থাকে পিছনে। আবার ডাকলেও লাম ইউকরাবু বা লাম ইউরাফু, তাকে চেনে না, এমন ভাব ধরে, কে তুমি, কোন জায়গায় আছো, কই থাকো, চিনে না, ভাব ধরে না। মানে এরে গনে না, মজলিসে না থাকলে কেউ খোঁজে না, আসলে কাছেও ডাকে না। আল্লাহ নবী কয় এরে যে আল্লাহ ভালোবাসে তুমি জানো না। এই লোকটাকে আল্লাহ ভালোবাসে। তাহলে এমন মানুষ আমাদের সমাজে আছে, যে আমি আপনি আমরা জানি না, এমন মানুষ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলুবুহুম মাসাবিহুল হুদা, তাদের কলবগুলো হলো হেদায়েতের বাতি।
এদের কলবগুলা হেদায়েতের বাতি, এই বাতি দিয়ে আপনাদের মাহফিল আলোকিত হয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে যারা হারিয়ে গেলে খোঁজো না, কাছে আসলে ডাকো না, এদের কলবগুলা হেদায়েতের বাতি, এদের কারণে এলাকা আল্লাহ ঠিক রাখে। তাহলে বলেন হেদায়েতের জায়গা কোথায়? কলব। আল্লাহ কলবকে হেদায়েত দান করে, সেটা বুঝাইতে চাইলাম আমি। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহরে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহমাতান তাহদি বিহা কলবি। হে আল্লাহ, আমি আপনার কাছে এমন দয়া চাই যে দয়ার মাধ্যমে আপনি আমার কলব হেদায়েত দিয়ে দেন। তাহলে বলেন আমার সাথে, ওলামারা ছাড়া অন্য যারা সাধারণ আছেন তারা আমার সাথে বাংলাটা বলেন, বলেন হে আল্লাহ, আপনার কাছে এমন রহমত চাই যেই রহমতের কারণে, যেই রহমতের মাধ্যমে, যেই রহমত দিয়ে আমার কলবকে হেদায়েত দান করেন। এই কথাটা বেশি বেশি আল্লাহরে বলবেন, ইনশাআল্লাহ হেদায়েতের উপর রেখেই আল্লাহ আপনার মৃত্যু দান করবেন। এটা একটা। আরেকটা সূরা ইউসুফের আয়াতটা যদি পড়তে পারেন, গালেবান 101 বা 111 নম্বর আয়াত, 101ই হবে মনে হয় বা 111 সম্ভবত, সূরা ইউসুফের। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়াফফানি মুসলিমান, আল্লাহ তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়ে দিও। ওয়ালহিকনি বিস সালিহিন, নেককার মানুষের সাথে আমাকে তুমি মিলায়া দিও। ইউসুফ নবী বাদশা ছিলেন, নবী ছিলেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তাওয়াফফানি মুসলিমা। নবী নবী কয় আল্লাহরে তাওয়াফফানি মুসলিমা, বাদশা আল্লাহরে কয়, বাদশা আবার নবী, খাদ্যমন্ত্রী আবার নবী, আবার উনি আল্লাহরে কয়, একজন নবী আল্লাহরে কয় তাওয়াফফানি মুসলিমা, আল্লাহ আপনি আমারে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়েন। কে বলছে? একজন নবী। আমি আপনি কি বলা উচিত আল্লাহকে? এই জন্য আল্লাহর কাছে খুব বেশি বেশি বলা। আমি যার কাছে বুখারী শরীফ পড়ছি, আল্লামা আবু জাফর আল কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া, হযরতে আব্দুল্লাহপুর, বর্তমান আব্দুল্লাহপুর মাদ্রাসার শেখুল হাদিস, হযরতের মুখে শুনছি, এইটা যদি কেউ নিয়মিত পড়তে পারে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ যদি তার এই দোয়াটা কবুল করেই নেয়, আশা করা যায় হেদায়েত দিয়ে মুসলমান অবস্থায় তার মৃত্যু দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহরে বললেন, আল্লাহ এমন হেদায়েত আপনার কাছে চাই যার মাধ্যমে আপনি আমার দিলকে হেদায়েত দিবেন, এমন রহমত চাই যার মাধ্যমে আপনি আমার দিলকে হেদায়েত দিবেন। এবার আশ্চর্য একটা হাদিস শুনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই আঙ্গুলের দিকে তাকান, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিম শরীফের 2654 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না কুলুবা বানি আদামা কুল্লাহা বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান। মাঝে মাঝে নিজেরা ট্রাই করবেন। এখন যার যে নিচে এইভাবে দুই আঙ্গুল দিয়ে, এই দুই আঙ্গুলের দিয়ে একটু তাকান, দেখেন আমার অনুবাদটা শোনেন আর আঙ্গুলের দিকে তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো উম্মত, পুরা দুনিয়ার সমস্ত কলবগুলা আল্লাহর এই দুই আঙ্গুলের মাঝে কাকলবিন ওয়াহিদিন, একটা কলবের মতো, মানে এট এ টাইম, একই মুহূর্তে সারা দুনিয়ার কোটি কোটি কলবগুলা আল্লাহ একই মুহূর্তে একই সময় দেখতে পায়। এই দেখতেছে, আমি আরিফ বিন হাবিবের কলব দেখতেছি, আপনাদের কলব এক সময় আল্লাহ দেখতেছেন। মাঝে মাঝে চিন্তা করবেন যে আল্লাহ ইন্না লিল্লাহ, সর্বনাশ মাবুদ, তুমি তো আমার কলব এখন দেখতেছো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন, দুই আঙ্গুলের মাঝে পুরা দুনিয়ার কলবগুলো একটার মতো। এবার কি কয় দেখেন, ইউসাররিফুহু হাইসু ইয়াশা, যেইভাবে চায় এইভাবে নাড়াইতে পারে, নাড়াইতে পারে। ثم قال رسول الله صلى الله عليه وسلم اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك। নবী আল্লাহকে বলতেন, হে আল্লাহ, কলবের পরিবর্তনকারী আল্লাহ, কলবকে ঘুরানো ফিরানো আল্লাহ, যিনি কলবকে ঘুরিয়ে দেন ফিরিয়ে দেন, যিনি কলবকে লালান, যিনি কলবকে এদিক সেদিক করেন। নবীজি কি কয়, আল্লাহ আপনি তো কলব ঘুরান, আমাদের কলবটা ঘুরিয়ে ফিরিয়ে আপনার ইবাদতের দিকে নিয়ে যান। এখন আপনারা এই জায়গায় অনেকে আছেন, কলব আমেরিকা, কলব জাপান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ কলব তো আপনিই ঘুরান, আমাদের কলবগুলা ঘুরে আপনার ইবাদতের দিকে নিয়ে যান। এই জন্য এই দুই আঙ্গুলের মাঝে 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 তাকায় চিন্তা করবেন, রাস্তায় হাঁটতেছেন, যে আল্লাহ আপনার দুই আঙ্গুলের মাঝে পুরো দুনিয়ার কলব, মাবুদ আমার কলবও তো আপনার এখানে, কলবটাকে আপনি এইভাবে নাড়ান, ঘুরান ফেরান, আল্লাহ আমারটা ঘুরিয়ে ফিরে আপনার ইবাদতের দিকে রাখুন। তাহলে আল্লাহর কাছে এইভাবে দোয়া করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া করতেন, হেদায়েতের উপর থাকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী, বলেন তো কলব, কলব মানে যা বারবার পরিবর্তন হয়, এদিকে এটার নাম কলব। কলব মানে পরিবর্তন হয়, কলব মানে পরিবর্তন হয়, এটার নাম কলব। এই জন্য এটা কখনো আমেরিকা কখনো জাপান, ওই যে পরিবর্তন হয় খালি, এই জন্য এটার নাম কলব। কলব এটা আরবি শব্দ, এই আরবিটার অর্থ হলো বারবার যে পরিবর্তন হয়, কলব বারবার পরিবর্তন হয়। এই কলব যেন পরিবর্তন হয়ে গুনাহের দিকে না যায়, তাই একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখা যেন কলব ঠিক থাকে।
কলব এদিক সেদিক না যাওয়ার জন্য একজন আল্লাহর সাথে সম্পর্ক রাখা। এখন বলবেন আল্লাহর সাথে কেন সম্পর্ক রাখবো? মানে আজীব প্রশ্ন, আপনাদের তো প্রশ্ন শেষ নাই। মাজমাউজ জাওয়ায়েদ একটা কিতাব আছে ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহির লেখা, 1 নম্বর খণ্ড 134 নম্বর পৃষ্ঠা। এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর সাহাবারা নবীজির সামনে আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ ইযাননি ফি জিনা, হুজুর আমারে জিনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ বলেন। কারে কয় দেখেন কি কথা। সাহাবারা তো মনে করে আমরাও তো এরকম করতাম, আমগো হুজুরে কেউ এসে বললে তো খবর আছে, এই বেটা কি কস কোন জায়গায়। সাহাবারা সবাই জাজারুহু, হাদিসের বর্ণনা, থামো, কি কয় এগুলো নবীজি রে। আমাদের নবীজি কেমন শিক্ষক ছিলেন দেখেন। নবীজি কয়, এই শোনো, উদনুহু, তারা আমার কাছে আসতে দাও, তারা আমার কাছে আসতে দাও। ফাদানাহু করিবাম মিন, নবীজির কাছে নিয়ে গেছে। যাওয়ার পর নবীজি বলছেন, কি বলছো? কয় হুজুর জিনার অনুমতি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কিভাবে সংশোধন করে। আর তুহিব্বুহু লিউম্মিকা, তুমি যে কাজটা করতে চাও তোমার আম্মার সাথে এই কাজটা কেউ করুক, এটা তুমি চাও? ওই ব্যক্তি কয়, লা জালানি আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি বললেন, অসম্ভব। আল্লাহ নবী বলেন, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, তুমি যেমন তোমার মায়ের সাথে এই অপকর্মটা চাও না, কোন মানুষ তাদের মায়ের সাথে এই অপকর্ম তুমি করবা এটাও তারা চায় না। উনি চুপ হয়ে শুনতেছে। আর তুহিব্বুহু লিইবনাতিক, তুমি কি তোমার মেয়ের সাথে এই অপকর্ম কেউ করো এটা পছন্দ করো? ওই ব্যক্তি জবাব দেয়, লা জালানি আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, না হুজুর এটা অসম্ভব। আল্লাহ নবী বললেন, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিযালিক, মানুষ এটা পছন্দ করে না যেই কারণে তুমি পছন্দ করো না। ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, তাদের মেয়েদের সাথে এমন অপকর্ম তুমি করবা কোন বাবা এটা পছন্দ করবে না। আতুহিব্বুহু লিউখতিকা, তোমার বোনের সাথে অপকর্ম তুমি পছন্দ করবা কিনা? ফানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বললেন, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআখাওয়াতিহিম, কেউ তাদের বোনের সাথে অপকর্ম করবা এটা পছন্দ করে না। আতুহিব্বুহু লিখালাতিকা, তোমার খালার সাথে কেউ অপকর্ম করবে পছন্দ করো? লা ইয়া রাসূলুল্লাহ, না এটা আমি পছন্দ করি না। ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিখালাতিহিম, মানুষ তার মায়ের সাথে খালার সাথে অপকর্ম করা পছন্দ করবে না। আতুহিব্বুহু লিআম্মাতিকা, তোমার ফুফুর সাথে এই অপকর্ম পছন্দ করবা কিনা? লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বললেন, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, কেউ তাদের ফুফুর সাথে তুমি এমন অপকর্ম করবা এটা পছন্দ করে না। আল্লাহ নবী কিভাবে হাত রাখলেন, রাখার পর বললেন, আল্লাহুম্মা গফির যামবাহ, আল্লাহ তার গুনাহগুলো আপনি মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহ, আল্লাহ তার কলবটা আপনি পবিত্র বানায় দেন। ওয়া হাসসিন ফারজাহ, আল্লাহ তার লজ্জাস্থানটাকে আপনি একদম হেফাজত করবেন। তাহলে শায়েখের দরকার আসেনি? শায়েখের দরকার আসেনি? এই যে শায়েখ বলতেছে, আল্লাহরে বলতেছে, আল্লাহর কাছে কেন যাবেন জানেন? আল্লাহ আপনার জন্য দোয়া করবে। আপনি তো ওনার কাছে যাবেন, যাওয়ার পর সব হালাত বলে আসবেন, হুজুর আমি তো এই সমস্যা আছে। আপনি যে আইসা পড়ছেন, আপনি জানেন না উনি যে তাহাজ্জুদ করে আপনার জন্য দোয়া করেন। এই দোয়ার কারণে ওই যে আল্লাহরে বলে, আল্লাহ এই ছেলেটা আমার কাছে আসছে, আল্লাহ তারে গুনাহ করায় না। এই যে নবীজি বলতেছে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। অতহির কলবা, আল্লাহ তার কলবটা আপনি পবিত্র বানায় দেন। ওয়া হাসসিন ফারজা, আল্লাহ তার লজ্জাস্থানটাকে আপনি হেফাজত করেন। এই দোয়া করার পর সাহাবারা বলে, এই সাহাবার এমন অবস্থা হয়েছে ভবিষ্যতে, ফালাম ইয়ালতাফিত ইলা শাইইন, এর পর থেকে আর নারী তো দূরের কথা, কোন জিনিসের দিকে এইভাবে সে ঘুরে কখনো তাকাইতো না। তাহলে দেখেন, কলব পবিত্র করার জন্য একজন শিক্ষকের অবশ্যই প্রয়োজন। আমি বুঝাইতে চাইলাম, আল্লাহওয়ালা উলামায়ে কেরাম আশেপাশে যারা আছে, আল্লামা নুরুল হক সাহেব, আল্লামা মুফতি দেলাওয়ার সাহেব, আর বড় বড় উলামায়ে কেরাম যারা, তাদের সাথে কেন সম্পর্ক রাখবেন? আল্লাহওয়ালাদের সাথে যাদের সম্পর্ক, ওনারা আপনার কলবকে এমনভাবে সংশোধনের কাজ করবে যে আপনার মাথায়ও আসবে না, এত সুন্দরভাবে কাজ করবে। বুঝাইতে চাইলাম, কলবটার মধ্যেই হেদায়েত দেয় আল্লাহ, এটা হেদায়েতের জায়গা, এটা সাফ করার জন্য একজন শিক্ষকের প্রয়োজন, এটা বুঝাইতে চাইলাম। আল্লাহ আমাদের সকলকে যেন কলবের ভিতর হেদায়েতের নূর ঢুকায়া দেয়, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন, হেদায়েতের জায়গা কই? কলব। আল্লাহর কাছে দোয়া করবো হেদায়েতের, আল্লাহ হেদায়েত দেয় কলবকে, কারণ হেদায়েতের জায়গা কলব।